আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমনের কুকিং লাইফ। আজকের পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি রেস্টুরেন্ট স্টাইলে একদম ক্রিমি এবং সফট একটা ম্যাশড পটেটো রেসিপি দেখার জন্য। ম্যাশড পটেটো যদিও সাইড ডিশ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, এটা খেতে কিন্তু অনেক মজার হয়ে থাকে। অনেকের মতে শুধুমাত্র আলুটাকে ভর্তা করে নিলেই ম্যাশড পটেটো হয়ে যাবে, কিন্তু এটা একদমই ঠিক না। আজকের পর্বে একদম পারফেক্ট এবং ক্রিমি একটা ম্যাশড পটেটো তৈরি করে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে এখানে আমি 4টা মাঝারি সাইজের আলুর খোসা আগে থেকেই ছাড়িয়ে নিয়েছি, দেখতেই পারছেন। আর পারফেক্ট ম্যাশড পটেটো তৈরি করার প্রথম রুলই হচ্ছে এটা সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নেওয়া যাবে না। প্রথমে খোসা ছাড়িয়ে তারপর আলুটা সিদ্ধ করে নিতে হবে। এর জন্যই আলুগুলোর খোসা ছাড়িয়ে তারপর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখন আমি আলুগুলো সিদ্ধ করে নেব। এর জন্য একটি পাত্রে এটা নিয়ে নিচ্ছি আর এখানে অ্যাড করে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি। আর অবশ্যই এটা কিন্তু নর্মাল টেম্পারেচারে পানি ব্যবহার করতে হবে, এখানে কিন্তু কোনোভাবেই গরম পানিটা অ্যাড করা যাবে না। এখন এখানে 1 চা চামচের মতো লবণ অ্যাড করে দিয়ে আলুটা আমি সিদ্ধ করে নিচ্ছি। আর আলুটা সিদ্ধ করতে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো সময় লেগেছে। এখন একটা আলু চেক করে নিচ্ছি। এই তো আলুটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই আলুগুলো একটা স্ট্রেনারে ঢেলে নিচ্ছি যাতে করে এর পানিগুলো পড়ে যায়। এরপর এই একই পাত্রটা আমি আবার চুলায় বসিয়ে চুলার জালটা অন করে দিচ্ছি। আর স্ট্রেনারে যে আলুগুলো ঢেলে নিয়েছিলাম সেগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। এরপর 1 থেকে 1.5 মিনিটের জন্য আলুগুলো আমি মিডিয়াম আঁচে এরকম একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এতে করে আলুর ভিতর যে এক্সট্রা পানিটা আছে সেটা পুরোপুরি শুকিয়ে যাবে। আর ম্যাশ পটেটোটা পারফেক্ট এবং ক্রিমি ভাবে তৈরি করার জন্য এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। দেখতেই পারছেন আলুগুলো কিন্তু এখন পুরোপুরি শুকনো শুকনো হয়ে গিয়েছে। এখন এগুলো আমি চুলা থেকে নামিয়ে রাখছি। আর চুলায় আরেকটি পাত্র বসিয়ে দিচ্ছি। এখানে অ্যাড করে দিচ্ছি আমি 2 টেবিল চামচের মতো বাটার। বাটারটা পুরোপুরি মেল্ট হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি আমি 1/2 চা চামচের মতো রসুন কুচি। আর রসুনটা কিন্তু একদম মিহি হতে হবে, দেখতেই পারছেন নিশ্চয়ই। এরকম মিহি কুচি করা রসুন এখানে অ্যাড করে দিচ্ছি। রসুন এবং বাটারের ফ্লেভারটা যখন ম্যাশ পটেটোতে অ্যাড হবে, এই ম্যাশ পটেটোর টেস্ট কিন্তু ডাবল হয়ে যাবে। রসুনটা জাস্ট কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ আগে থেকে জাল করে নেওয়া দুধ। সবকিছু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই দুধটা কিন্তু বেশি সময় নিয়ে জাল করা যাবে না, শুধুমাত্র একটু ভালোভাবে দুধটা গরম হলেই চুলার জালটা অফ করে দিচ্ছি। কারণ হচ্ছে ম্যাশ পটেটোর মধ্যে কিন্তু একদম ফুটন্ত গরম বা একদম বেশি ঠান্ডা দুধটা ব্যবহার করা যাবে না। এখন দুধটা চুলা থেকে নামিয়ে নিয়ে আমি আলুটা ম্যাশ করে নিচ্ছি। আর আলুটা কিন্তু আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারবেন। আমি এরকম একটা চালনি নিয়েছি, এই চালনির উপর আলুগুলো কিন্তু চাপ দিলেই এটা একদম ফিনিশিং ভাবে ভর্তা হয়ে যাচ্ছে। আর আলুগুলো কিন্তু অবশ্যই গরম থাকতে থাকতে ভর্তা করে নিতে হবে, এটা ঠান্ডা হলে কিন্তু একদম ফিনিশিং ভাবে ভর্তা হতে চাইবে না। এগুলো কিন্তু ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আলুটা কত মিহি হয়েছে। এই ম্যাশ করে নেওয়া আলুটা যতটা মিহি হবে ম্যাশড পটেটো কিন্তু ততটাই সফট হবে। এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচের মতো গোলমরিচ। গোলমরিচ কিন্তু আপনাদের পছন্দ মতো আরো একটু বাড়িয়ে ব্যবহার করতে পারবেন। অ্যাড করে দিচ্ছি যে দুধটা আমি তৈরি করে রেখেছিলাম সেই দুধটা। আর এটা কিন্তু অল্প অল্প করে এখানে অ্যাড করতে হবে আর আলুর সাথে এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি একটা হ্যান্ড বিটার ব্যবহার করছি এখানে, আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও এই কাজটা করে নিতে পারবেন। আর কিন্তু এখানে পুরোপুরি 1/2 কাপ দুধই লেগেছে, আপনারা অবশ্যই অল্প অল্প করে অ্যাড করে দেখবেন আপনাদের কতটুকু দুধ লাগে। ম্যাশ পটেটো কিন্তু একদম বেশি ঘন বা একদম বেশি নরম হবে না, এর টেক্সচারটা হবে একদম ক্রিমি এবং সফট। আমার ম্যাশ পটেটো কিন্তু এখন পুরোপুরি রেডি হয়ে গিয়েছে, আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কতটা সফট এবং স্মুথ হয়েছে। এটা যে কতটা ক্রিমি হয়েছে তা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে মুখের ভিতরে একদম মিলিয়ে যাচ্ছে। এর টেস্টের কথা যদি বলি, এক কথায় অসাধারণ। ট্রাস্ট মি ভিউয়ার্স, একবার হলেও বাড়িতে কিন্তু এই রেসিপি ফলো করে ম্যাশ পটেটো তৈরি করে দেখতে পারেন। আর রেসিপিটা বাড়িতে ট্রাই করলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর রেসিপিটা পছন্দ হলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।